ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20তে জয়ের দেখা পেল না বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত ব্যাটিংয়ে 5 উইকেটে জয় পেয়েছে সফরকারীরা, আর এর মাধ্যমে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছে তারা। আগেই সিরিজ হেরেছে বাংলাদেশ, তাই শেষ ম্যাচটা জেতার লক্ষ্যে টসে জিতে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। আগে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন তানজিদ হাসান তামিম। দুর্দান্ত 89 রানের ইনিংসে তিনি বাংলাদেশকে পার করান 150 রানের গণ্ডি। শেষ পর্যন্ত তার আর সেঞ্চুরি করা হয়নি, সেঞ্চুরির আগেই থামতে হয় তাকে। তার ব্যাটে ভর করে বাংলাদেশ তুলে 151 রান। 152 রানের লক্ষ্যের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। শরীফুলের বলে শুরুতেই ক্যাচের সুযোগ এসেছিল, কিন্তু সেটা মিস করেছেন লিটন দাস ও সাইফ। এরপর মেহেদীর বলে আউট হন এথানজ, কিন্তু এরপর থেকেই ম্যাচের মোড় ঘুরে যায়। আমির জাঙ্গু আক্রমণ শুরু করে। তাসকিনের এক ওভারে দিয়েছেন 3টি 4 ও 1টি ছক্কা। পাওয়ার প্লে শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় 37 রানে 2 উইকেট। এরপর রিশাদের বলে আউট হন জাঙ্গু, কিন্তু ওগিস ও চেজ মিলে পুরো ম্যাচটা কাঁধে তুলে নেন। রিশাদের তৃতীয় ওভারে একসঙ্গে 3টি ছক্কা মারেন ওগিস। এরপর পরের ওভারে নাসুমের বলে ছক্কা হাঁকান তিনি। শেষ পর্যন্ত 24 বলে হাফ সেঞ্চুরি করেন ওগিস। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার প্রথম 50। অন্যদিকে রুস্টান চেজও 28 বলে হাফ সেঞ্চুরি পূরণ করে। দুজনের ব্যাটে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে বিতর্কের পর টেস্ট নেতৃত্ব থেকে সরে গিয়েছিল নাজমুল হাসান শান্ত নিজেই। তবে কয়েক মাস বিরতির পর আবারও টেস্ট দলের নেতৃত্বে ফিরছেন তিনি। বিসিবির একাধিক সূত্র জানিয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকেই শান্ত আবার দলের অধিনায়ক হবেন। টি-20 সিরিজে হোয়াইট ওয়াশের পর বোর্ড কর্মকর্তারা তাকে রাজি করিয়েছেন নেতৃত্বে ফেরার জন্য। অন্যদিকে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজও আলোচনায় থাকলেও শান্তকেই সবচেয়ে উপযুক্ত মনে করেছে বোর্ড। ফলে আবারও টেস্ট দলের নেতৃত্বে দেখা যাবে নাজমুল হাসান শান্তকে।